পরিবেশ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে গাজীপুরের টঙ্গীতে একের পর এক সরকারি খাস পুকুর বেদখল ও ভরাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে কিছু পুকুর দীর্ঘদিন সংস্কারের অভাবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত দখলমুক্তকরণ ও পুকুর সংস্কার না করা হলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ সংরক্ষণ আইন 2010 ও 2023 অনুযায়ী জলাধার, খাল, নদী ও পুকুর ভরাট বা শ্রেণী পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এমন কার্যক্রম দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। সেখানে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে অভিযোগ রয়েছে, এসব আইন উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। টঙ্গীর কোকিল 27 মৌজার পূর্ব মুদাফা এলাকায় 88% জমির একটি সরকারি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক ভিপি আসাদ, 53 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এবং শামসুল হক মসজিদ নির্মাণের নামে পুকুরটি ভরাট শুরু করেন। তবে এর জন্য পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার সেক্রেটারি আসাদুজ্জামান নূর, সে আগামীতে কাউন্সিলর নির্বাচন করবে, এই জন্য জনগণের সরকারি সম্পদ তুসরুপ করিয়া কিছু সংখ্যক স্বার্থনিশী জনগণের পক্ষে যায়া তারা এই পুকুরটা ভরাট করতেছে। এই পুকুরটার মধ্যে ওই এলাকার অত্র এলাকার বহু লোক ফাল্গুন চৈত্র মাসে আমাদের দেশে পানি পাওয়া যায় না, এই পানিটা তারা নিয়ে ব্যবহার করে। সেটা সে জোরপূর্বক ভাবে সরকারের বুড়ি আঙ্গুল দেখায় সেই কাজটুকু জোরপূর্বক করতেছে তার ক্ষমতা বলে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এটা সরকারি খাস খতিয়ানের সম্পদ, এখানে কিছু নিয়ম নীতি অবলম্বন করে তারপরে সেগুলোতে কার্যক্রম করা লাগে। যেহেতু যারা উদ্যোগ নিয়েছে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান করবে, সে ব্যাপারে আমার দ্বিমত নাই। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় বিধি বিধান মেনে, বিশেষ করে ডিসি কর্তৃক এই জমি মনে করেন যে সরকারি নিয়মতান্ত্রিকভাবে কাগজপত্রের মাধ্যমে যদি এটা করতো তাহলে হয়তো প্রশ্ন আসতো না। ইতিমধ্যে সমাজের অনেকেই এটা নিয়ে একটু আলোচনা করতেছে। তো আসলে পুকুর আমাদের এলাকায় নাই বললেই চলে। এটা সরকারি সম্পত্তি হলো, মানুষ এখানে গোসল করে, এখানে পুকুর জলাশয় আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা করে, এগুলো আমাদের থাকা দরকার আছে। পরে টঙ্গী রাজস্ব সার্কেলের পক্ষ থেকে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হলে কাজ বন্ধ করে সংশ্লিষ্টরা সরে যান বলে জানা গেছে। যেখানেই আমরা খবর পাচ্ছি যে আমাদের কোনো সরকারি জমির উপরে কোনো হামলা হচ্ছে কিংবা এটা বেদখলের কোনো পায়তারা চলছে, তো আমার প্রশাসনও তৎপর, আমিও তৎপর যে এই বিষয়ে আসলে ছাড় দেওয়ার কোনো রকম সুযোগ নাই। এবং এর সাথে যারা জড়িত আছে এবং সরকারি সম্পত্তি যারা আত্মসাৎ করতে চায় এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে, এই মর্মেও আমাদের জেলার প্রশাসক মহোদয় সর্বদাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেই লক্ষ্যেই কাজ চলছে। তবে এই বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান নূর বলেন, এলাকার মানুষের দাবির কারণেই সেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। তো মানুষের দাবি ছিল, গরিব মানুষ, এই এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন খাদ্যায় এসে বাড়ি করতেছে, তাদের একটা দাবি ছিল যে ভাই আমাদের একটা নামাজের ঘরও তো ব্যবস্থা করে দেন। আমরা আসলে খাস পুকুরের কিছু অংশ কাটা 2-1 জায়গার মধ্যে চিন্তা করছি একটা নামাজের জায়গা করে দেবো, এই এলাকার দোকানদারটা যারা আছে বসতি তারা নামাজ পড়বে, এই উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল। আমরা দোয়া করছি নামাজের ঘরের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে দখল বা করার মতো আমার উদ্দেশ্য না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা অনেক সম্পত্তি আছে, আমরা মানুষের সম্পদ বা খাস সম্পত্তি দখল করার মতো কোনো মন মানসিকতা নাই এবং দলীয় এবং সামাজিক লোকজন নিয়েই আমরা এই মসজিদের নামাজের ঘরের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। টঙ্গী এলাকায় প্রায় 28টি সরকারি খাসপুকুর রয়েছে। এর মধ্যে একাধিক পুকুর ইতোমধ্যে দখল ও অবৈধ ব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দত্তপাড়া এলাকায় মুক্তিযোদ্ধার সমবায় সমিতির নামে একটি পুকুরের অংশ দখল করে ঘর নির্মাণ, আউচপাড়ায় পুকুর ভরাট এবং গাজীপুরা সাতাইল এলাকায় পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। তবে দ্রুত এসব জলাধার উদ্ধার ও সংস্কার করে যাতে পরিবেশ ও জনজীবনের ভারসাম্য রক্ষা করা হয়, এমন দাবি করেছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।